কুরবানি এটা এমন একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য অর্জন করার চেষ্টা করতে হবে। এই কুরবানিটা আল্লাহ তাআলা শুধুমাত্র ধনীদের উপরে ওয়াজিব করেছেন, গরিবদের জন্য নয়। একটা হলো আমাদের সামাজিক দৃষ্টিতে ধনী আর গরিবের হিসাব। আমাদের সামাজিকভাবে গরিবকে, যারা ভিক্ষা করে, রাস্তায় রাস্তায় টাকা উঠায়, যাদের থাকার ঘর নাই, যাদের বাড়িতে বিল্ডিং নাই, এদের আমাদের সমাজের দৃষ্টিতে এদেরকে গরিব মনে করে। যারা মোটামুটি চলতে পারে, ফিরতে পারে, প্রয়োজনীয় খরচাদি চালাইতে পারে, তাদেরকে আমরা ধনী মনে করি। এটা হলো আমাদের দুনিয়ার হিসাব, আমাদের দৃষ্টিতে ধনী গরিবের হিসাব। কিন্তু আমাদের ধনী গরিবের হিসাব আর শরীয়তের ধনী গরিবের হিসাবের মধ্যে পার্থক্য আছে। আল্লাহর দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে, কোরআনের দৃষ্টিতে, হাদিসের দৃষ্টিতে ধনী হলো ওই ব্যক্তি যে ব্যক্তির নিত্য প্রয়োজনীয় খাদ্যবস্তু, বাসস্থান, পরিধেয় বস্ত্র এবং উপার্জনের উপকরণ, এই সমস্ত নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিস বাদ দিয়া যে ব্যক্তির কাছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপা অথবা সেই পরিমাণ মূল্যের টাকা থাকে, এমন ব্যক্তিকে, অথবা সেই পরিমাণ মূল্যের অতিরিক্ত মাল থাকে, এরকম ব্যক্তিকে শরীয়তের মধ্যে শুধুমাত্র ধনী বলা হয়। আর যাদের কাছে নিজের বাসস্থান, খাদ্যবস্তু, পরিধেয় বস্ত্র, উপার্জনের উপকরণ এবং নিত্য প্রয়োজনীয় বিষয় বাদ দেওয়ার পর 7.5 ভরি স্বর্ণ অথবা তার সমপরিমাণ মূল্যের টাকা অথবা 52 তোলা রূপা অথবা তার সমপরিমাণ মূল্যের টাকা যে ব্যক্তির কাছে নাই, অথবা মাল, অতিরিক্ত মাল সে পরিমাণ নাই, ওই ব্যক্তি আল্লাহর দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে হলো গরিব, সে ধনী নয়।